মতিলাল টাকাটা দিয়েছে? না দাদা, ও বলেছে বিকেলবেলায় টাকা দিতে। ও যদি বিকেলবেলার ভেতরে টাকাটা না দেয় তাহলে হাত পাটা ভেঙে গুড়িয়ে দিবি। আর এমন ভাবে ভাঙবি যেন ডাক্তারও দেখে ভয় পেয়ে যায়। দাদা, মোহন জমিতে বেড়া দিচ্ছে। কি বললি? হ্যাঁ দাদা, আমি ওকে বললাম দাদা জানলে তোমার রক্ষে থাকবে। ওই মোহনের তো দেখছি সাহসটা কম না। ওই জমির ওপর আমার নজর। মিস্টার সেনকে আমি কথা দিয়েছি, ওই জমি আমি মিস্টার সেনকে উপহার দেবো বলেছিলাম। উনি এটাও বলেছেন ওখানে যদি মদের ফ্যাক্টরি হয় তাহলে 50% শেয়ার আমার থাকবে। মোহনকে একটা ফোন করতো। কিরে, কি শুনলাম তুই নাকি জমিতে বেড়া দিচ্ছিস? না মানে কিরে, তোকে বলেছিলাম না ওটা আমার জমি? তুই তোর জমির দাম পেয়ে যাবি। চাষ না করলে আবার কথা, এই গ্রামে আমি যা বলি সেটাই শেষ কথা। তুই কি তোর পরিবারের কথা একবার ভাবছিস না? ঠিক আছে দাদা, আপনি যা বলবেন তাই করব। ঠিক আছে, রাখছি আমি। এই দেখ, তোদের বৌদি ফোন করেছে। তুমি কি এখন খুব ব্যস্ত? এই একটা সেটেলমেন্ট করছিলাম, তাই তোমার ফোনটা ধরতে পারিনি। তোমার তো একটাই কাজ, গুন্ডামি। বলো কি হয়েছে? বিকেল 5টায় দেখা করো, দরকার আছে। ওকে, ঠিক আছে। কি ব্যাপার, এত জরুরি তলব? কি আর হবে, বাবা মার জন্য ছেলে দেখেছে, বিয়ে দেবে বলে। কে ছেলেটা? মা মধু, কি? বলছি যে কালকে আমার বন্ধুর ছেলে আসছে, ওর সাথে একটু মেলামেশা করিস। কেন, আমার কি কোনো খেতে কাজ নেই নাকি? ওর সাথে তোর বিয়ে ঠিক করেছি রে। ওকে, দেখছি কি করা যায়। নমস্কার নারায়ণবাবু, কেমন আছেন? তোমার জন্য কি হবে শুনি? হ্যাঁ, শুনলাম আপনার মেয়ে নাকি বিয়ে দিচ্ছেন। আপনি জানেন না আপনার মেয়ের সাথে আমার সেটিং আছে? হ্যাঁ জানি তো। আমার ওই জমিটার জন্যই আমার মেয়ের পেছনে পড়েছো। হ্যাঁ, বুড়ো হলে কি হবে, বুদ্ধি আছে বস। একটা কথা তুমি মন দিয়ে শুনে রাখো, কখন তোমার সাথে আমার মেয়ের বিয়ে আমি কিছুতেই দেবো না। তুমি যা ইচ্ছা করে নিতে পারো, যাও। ওরে বাস, আপনি কার কথা এত নাচছেন? হ্যাঁ, ওই শহরের ছেলেটা, ওকে তো আমি দেখে নেবই, সঙ্গে আপনাকেও। যাও যাও, মনে রেখো আমার নাম নয়ন মজুমদার। তোমার মতো এই চুনো পুটিকে আমি টিপে মেরে ফেলে দিতে পারি। যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে। আজকের মতো আসলাম, পরে আবার দেখা হবে আপনার।
আচ্ছা ভাই, এখানে নয়নবর বাড়িটা কোন দিকে? কেন? ব্যাপারটা জানা কি খুবই দরকার? ওসব ব্যাপারটা আবার নিয়ে এখান থেকে ফিরে যাও। কাজটা আমাকে যে করে কমপ্লিট করতেই হবে। মাথায় একটা আইডিয়াও আসছে না, কি করা যায়। যেভাবে ওকে একটা উপায় আমার বার করতেই হবে। এই নিন। একে দিয়ে আমার কাজ হতে পারে। এই যে শুনছো, তোমাদের এখানে অতিথিদের এইভাবে সম্মান করা হয়? মানে? মানে আর কিছুই না, এই গ্রামে আমি নতুন, তার উপর গ্রাম আমার ভালোই লাগে। যদি গ্রামটা ঘুরিয়ে দেখাতে কোনো অসুবিধা না থাকে তাহলে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা কাকু, তুমি কি এই গ্রামে নতুন? তুমি কি করে জানলে? আমি সবই জানি। আচ্ছা কাকু, তোমাকে একটা কথা বলবো, তোমাকে একেবারে ঘুরের মতো দেখতে। তাই? হ্যাঁ, পৌঁছে গেছি আমি। হ্যাঁ, আপনাকে আমি জানাচ্ছি। কাজ কত দূরে গেল? কাজের কথা তো চিন্তা করতে হবে না, দাদাকে বলে দিও আমি যতক্ষণ আছি কাজ ঠিক চলবে। যত তাড়াতাড়ি পারো কাজটাকে খতম করো। অত টেনশন করার কিছু হয়নি, কন্ট্যাক্ট যখন নিয়েছি কমপ্লিট করার দায়িত্ব আমার। দাদা, ওই শহরের ছেলেটা দেখলাম একা ঘুরছে। দেখ তো রাজু, এটাকে ভয় দেখাতে পারিস কিনা। এক্ষুনি যাচ্ছি দাদা। এই চল তোরা। ওর কাছে বন্দুক? ব্যাপারটা সুবিধা মনে হচ্ছে না, দাদাকে খবরটা দিতে হবে। ঠিক আছে, এই যাত্রায় তুই বেঁচে গেলি, কতদিন আর শাক দিয়ে মাছ রাখবি। এই, চল। কি বন্দুক? তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ দাদা। শহরে চলে যা, ছেলেটার ব্যাপারে খবর নিয়ে আয়।
এই জমিটার কথা বলছিলাম। वाओ, बहुत बढ़िया प्लेस है। जितना जल्दी हो सके मुझे जमीन चाहिए। আপনি জমিটা পেয়ে যাবেন, কিন্তু একটু সময় লাগবে। जितना रुपए लगेगा मैं दूंगा, किसी भी हालत में मुझे जमीन चाहिए। ফিকার মাত করিয়ে, এখানে আমার কথাই শেষ কথা। যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনাকে আমি জমিটা দিচ্ছি। দাদা তুমি তো সাধারণ লোক না। মানে ওর আসল নাম শুভ, কিন্তু ওর তাহলে ওর থেকে একটু সাবধানেই থাকতে হবে। বাবু শুনছেন? বাবু আপনি আমাদের বাঁচান, আমরা জানি আপনি পারবেন। আমি বাঁচাবো? তোমার আমার উপর এত বিশ্বাস কেন? আমরা জানি খোকনের লোক কাল আপনাকে দেখে ভয় পালিয়েছে, এখন আপনি আমাদের বাঁচান। কি হয়েছে তোমাদের? আমাদের জমির উপর খোকনের নজর, ও ওই জমিটা চায়। জমিটা ওকে দিয়ে দিলে আমরা খাবো কি, বউ বাচ্চা নিয়ে যাবো কোথায়? এত কি ভাবছেন বাবু? আমার কথা বিশ্বাস হচ্ছে না? চলুন দেখবেন, চলুন। দেখুন বাবু দেখুন, সবাই জমি রক্ষার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছে। হ্যালো, খবর কি ওদিকের? খবর সব ঠিকঠাক, কিন্তু আপনার কন্ট্যাক্ট আমি ক্যান্সেল করলাম। কেন? তোমার কারো টাকা দরকার? না, কুড়িবের মুখের হাসিটা দরকার, যেটা আপনি কখনোই দিতে পারবেন না। তুমি আমার কন্ট্যাক্ট কিরে, তোকে জমিতে চাষ করতে বারণ করেছিলাম না, তাও চাষ করছিস কেন? শ্বাসটুকু বেড়ে গেছে না রে?
এখন আমার জমিতে চাষ করে দিচ্ছে না, ঝুটঝাট করছে, মারছে। আমাদের কাছে বাড়িস না, ছোট এখান থেকে, শালা জানে মেরে দেবো। আমি আছি। হ্যালো, হ্যাঁ কি বলছো তুমি? আমার মেয়ের কোনো ক্ষতি করো না। কি হয়েছে কাকু? বাবু, তুই গ্রামের মোড়লের মেয়েকে কিডন্যাপ করে আমাকে ইনফর্ম কর। আমি দেখছি কি করা যায়। না বাবা, তুমি ওদের চেনো না, ওরা খতরনাক। ওরা আমাকে ভালো করে চেনে, ওরা জানে আমি কতটা খতরনাক। মানে? বাবা, ও বাবা, তুই এত চেল্লাচ্ছিস কেন? তুমি আবার এসব ঘাড়াঘাড়ি করেছো? কই না তো, ছোটবেলা থেকে বোমকেশের গল্প শুনে বড় হয়েছি, একটু হলো তো বুদ্ধি রাখি। এখানে কি করছিলে? সিগারেট নিশ্চয়ই? ওই না তো, আমি তো সিগারেট খাওয়া বন্ধ করে দিয়েছি। ও তাই? তাহলে এটা কখন তুললি ছবিটা? সেটা তোমার জেনে লাভ নেই। সব নষ্ট করে সিগারেট। একটা ব্যাগ ছিল, ব্যাগটা কোথায়? আমি কি জানি, দেখ ভালো করে খুঁজে, এখানেই আছে। শোন, এত রাগ টাগ করিস না। বকুলপুর গ্রামে আমার একটা বন্ধু আছে, তার মেয়ের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। তোর কি কোনো সমস্যা আছে? পারলে তুই একবার যা, গিয়ে দেখে শুনে কথাবার্তা বলে তোর মতন তুই বুঝে নিবি। আমরা তো আমাদের ভাবলাম তুই তোর মতন একবার গিয়ে দেখে শুনে কথা বলে চলে আয়, তাহলে সব ব্যাপারটা ওকে হয়ে যায়। বোন, এত কাজ করে কি হবে? কাজ তো থাকবেই জীবনে, জীবন থাকবে, কাজ থাকবে, সবাইকে নিয়ে চলতে হবে, কাজকর্ম করে সবকিছু থাকবে, তার মধ্যে ওকে থাকবি, বেশ থাকবে, সবকিছু ঠিকঠাক থাকবে। কিরে, তুই শুনতে পাচ্ছিস কি বলছি? কথা কামে যাচ্ছে না? দাদা, এত কি চিন্তা করছে? আর কি চিন্তা করবো, মেহতার সেট ফোন করেছিলেন। কি বললে? কি আর বলবে, ওর যে 50 একর জমির উপর নজর ছিল, ওখানে খোকন বলে কে একজন আছে, সে নাকি ও 2জন লোককে মেরে পুঁতে দিয়েছে। এই জন্য আমাকে ফোন করেছিল, এনি কজ জমিটা ওর চাই। এই জন্য খুব চিন্তায় আছি রে। না, আমার কাছে একটা আইডিয়া আছে। কি, তাড়াতাড়ি বল। এই কন্ট্যাক্টটা যদি খোকাকে দেওয়া হয় তাহলে কেমন হবে? ঠিক বলেছিস, ওর কথা তো মনেই ছিল না। ফোন করে মিটিংটা অ্যারেঞ্জ কর। কি ব্যাপার, এত আর্জেন্ট কল? একটা কন্ট্যাক্টের জন্য। কত দেবেন? 1 কোটি। বাবা, বিশাল কিছু মনে হচ্ছে। লাগলে আরো দেবো, কিন্তু কাজটা আমার এনিহাউ চাই। ওকে, 50% অ্যাডভান্স, বাকিটা কাজ শেষ হয়ে যাওয়ার পর।
কন্ট্যাক্টের ডিটেলসটা আমাকে মেল করে দিন। খুব মন দিয়ে পেপার পড়ছো, কি আছে পেপারে? তোর জন্য কি হবে, তুই তোর কাজ কর। আচ্ছা, তোমার বন্ধু কোন গ্রামে থাকে বলছিলে? বকুলপুর। কেন? সেই ছোটবেলায় গ্রামে গেছিলাম, তারপরও আর গ্রামে যাওয়া হয়নি, তাই ভাবছি একবার ঘুরে আসবো। অর্থ দেখা হবে, কলাও বেচা হবে। কি বললি? কিছু না, তোমার বন্ধুকে বলে রাখো, পরশু দিন আমি রওনা দিচ্ছি। কাজ কমপ্লিট। ঠিক আছে, তুই এবার খোকনকে ফোন কর। খোকনকে ফোন করে বল ওর গার্লফ্রেন্ডকে শুভ কিডন্যাপ করেছে। তারপর দেখ খেলা কোন দিকে যায়। ওই তুই আমার গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করেছিস? তাহলে কে করেছে? মন্ত্রী মশাই কিডন্যাপ করেছে। সরি, তোমাকে আমি ভুল বুঝলাম। তাহলে মধুমিতাকে আমাদের দুজনকে মিলিয়ে বাঁচাতে হবে।
তুমি ঠিক আছো তো? তুমি ওকে ভালোবাসো তো? হ্যাঁ, প্রচুর। তাহলে আজ থেকে গুন্ডামি ছেড়ে দাও, অন্তত ওর মুখের দিকে তাকিয়ে। আজ থেকে আমি এসব ছেড়ে দিলাম। তাহলে বিদায় বন্ধুরা। কোথায় যাচ্ছ? একটা অসমাপ্ত কাজ আছে, সেটাকে পূরণ করতে যাচ্ছি। আমি আপনাদের দলনেতা রাজবীর সিং, আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, আমি এখানে উন্নয়নের ধারা বইয়ে দেব। 5 বছর পর আমরা আবার এখানে মিলিত হব, তখন আপনারা দেখবেন যে কি হয়েছে, আমি কি করতে পেরেছি না পারিনি। চাই তোর? যা দরকার আমি পেয়ে গেছি, এখন আপনাকে মারার কন্ট্যাক্টটা নিয়েছি, সো কমপ্লিট করতে আসলো। আমাকে মারার কন্ট্যাক্ট কে দিয়েছে তোদের? আমি নিজে নিজেকে কন্ট্যাক্টটা দিয়েছি। গরিবের অনেক রক্ত চুষেছেন, গরিবের হয়ে আজকে আমি আসলাম তোকে মারতে। তোকে চান্স দিলাম।